উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, সরকার বাংলাদেশের রাজনীতিতে সরকার গঠন হবে একখানা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই স্বপ্ন আমরা বহু বছর ধরে দেখে আসছি। একটা সুষ্ঠু ধারার রাজনীতি আমরা বাংলাদেশকে উপহার দিতে চাই এবং যার ফলশ্রুতিতে 2018 সাল থেকে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার 125টা ওয়ার্ডে আপনাদের মাধ্যমে কাজ করা আরম্ভ করেছিলাম। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা হঠাৎ করে 15 দিনের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সেই দাবিকে পৌঁছে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ছোট ভাইদের, আমার ভাই বোনদের যারা এই স্বৈরাচারী শাসকের হুকুমের কারণে এই বাংলার রাজপথে তাদের জীবন দিয়েছে। আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন, আমিন। এই স্বৈরাচারী যথার্থ বিচার করুন আল্লাহ তাআলা, আমিন। ভাইয়েরা আমার, আজকে কিন্তু একটা নতুন সুযোগ এসেছে আমাদের। আমরা বাংলাদেশে যেই কয়টা রাজনৈতিক দল আছি, ওই স্বৈরাচারী মনোভাব ছাড়া তারা সবাই এক হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম করে একটা নতুন দিক নির্দেশনা নিয়ে এমন একটা সংবিধান কিংবা এমন একটা রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে চাই যাতে করে আমাদের ক্ষমতায় আরো অনেক কমে যায়, জনগণের ক্ষমতা বেড়ে যায়। আজকে বিরোধী ছাত্র আন্দোলন যারা ওনারাও প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিচ্ছে, আমরাও প্রস্তাব দিচ্ছি। আমরা সবাই মিলে, আমার ধারণা, আমার ভাইদের সাথে এখন কথা হয়নি, তারপরে বিএনপির সিনিয়র নেতৃত্ব থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির সাথে আমার কথা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। আমার ধারণা আমরা এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আনতে পারবো যে আগামীতে কেউ স্বৈরাচার হতে গেলেও বাংলাদেশের মানুষ হেলিকপ্টার করে আরেকটা জিনিস শিখার আছে। আজকে এই স্বৈরাচারের সরকারের পতন হয়েছে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা কি কি না করি। গত 17 বছর গণতন্ত্রের গলার খুঁটি চেপে ধরছিল একটা সরকার, যার কারণে একটা মধ্যবিত্ত পিতা আর সন্তানের সাথে ভাত খেতে পারতো না, লজ্জা। একটা সরকার যে ডিম খাওয়াতো মানুষকে 50 টাকায়, বাজারে গেলে লজ্জা পেত যে খালি হাতে আসবে, সবজি কিনে আসবে না খেয়ে সারা রাত অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আজকে আমাদের মনে করেছিল তাদের শত্রু শুধু আমরা, তাদের শত্রু শুধু বিএনপি, তাদের শত্রু শুধু জামাত। এই কারণে পদে পদে আমাদের অপদস্থ করেছে, পদে পদে আমাদেরকে জেলের ভাত খেয়েছে। কিন্তু আল্লাহর তরফ থেকে এমন শিক্ষা নাযিল হয়েছে, আগামী তরুণ প্রজন্মকে নিয়ে ব্যবস্থা নেবেন কিনা যদি ঠিক জানিয়েছেন। গাড়ি বহরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ, তাদের নেতাকর্মীদের। দর্শক যে যেখানে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই সরকার সরকার যাওয়ার পর যে সরকার গঠন হবে এই নিয়ে আপনার মতামত জানাতে পারেন। এবং আপনি দেখছেন কিন্তু অলরেডি কারামুক্ত হয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে, সেটা আমরা দেখাই। হয়ে কিন্তু স্লোগানে মুখরিত গুলশান 2 নম্বর তাদের যে কেন্দ্র কার্যালয়ের দিকে তারা যাচ্ছে, স্লোগান নিয়ে তাদের নেতাকর্মী নিয়ে চেষ্টা করছে। ওটা আমরা দেখাই নেতাকর্মীদের কিন্তু তারা দিচ্ছেন নিয়ে কিন্তু গাড়ি বহর নিয়ে যাচ্ছে। দেখছেন সেতু মামলার যে আসামি আমার জামিন কারামুক্ত হয়ে রাজপথে কিন্তু তিনি